এইবার চেষ্টা করব বুয়েট 19-20 সেশনে আসা সরল দোলন অধ্যায় থেকে এটি দেওয়া হয়েছিল এটাকে এখন আমি এটি সমাধান করে দেব। ম্যাথে বলা আছে 0.1 কেজি ভরের একটি কণা 0.1 মিটার বিস্তারের সাথে সরল দোলন গতি সম্পন্ন করছে। যখন কণাটি সাম্য অবস্থায় থাকে তখন তার গতিশক্তি 8 × 10⁻³ জুল। কণাটির কম্পনের আদি দশা 45 ডিগ্রি হলে এর গতির সমীকরণ বের করো। তো আমাদের কোশ্চেন করেছে গতির সমীকরণ। তো সমীকরণ কি? সমীকরণে নিশ্চয়ই দুইটা চলক থাকবে। তো আমরা জানি সরল গতির যে সমীকরণ সেটা হচ্ছে x = a sin ওমেগা t প্লাস গেল। এখানে x এর পরিচয় হচ্ছে সরল, a হচ্ছে বিস্তার, ওমেগা হচ্ছে কম্পাঙ্ক, t হচ্ছে সময়, গেল হচ্ছে আদি দশা। এখানে চলক হচ্ছে x আর t, অর্থাৎ সময়ের সাপেক্ষে সরণ পরিবর্তন হবে। আর বাকি যেগুলো প্যারামিটারগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো সবই ধ্রুবক রাশি। তো এই সমীকরণে আমরা যদি ওমেগার মান বের করতে পারি তাহলে আমাদের ম্যাথ শেষ। তো ওমেগা বের করার জন্য আমাদের কি করা লাগবে? এখানে বলা আছে কণাটি যখন সাম্য অবস্থায় থাকে, সাম্য অবস্থায়, এখানেই ম্যাথের ট্রিক্স, তখন তার গতিশক্তি হয় 8 গুণ এত। তো আমরা একটু লিখি যে সাম্য অবস্থায় আমরা যদি বেগ থাকে সর্বোচ্চ, একটু লিখে দিচ্ছি সাম্য অবস্থায় বেগ থাকে সর্বোচ্চ। যদি এইভাবে একটা সরল হলো, এই যে তার বিস্তার এতটুকু, এখানে যখন ক্রস করবে এই দিকটা সাম্য অবস্থায়, এখানেই বেগ হয় ম্যাক্সিমাম। আর আমরা এই সূত্র জানি Vmax = ওমেগা a। তো ওমেগা = হবে Vmax / a। এখন a প্রশ্ন দেওয়া আছে a হচ্ছে 0.1 আর Vmax বের করবেন। যেহেতু বলা আছে সাম্য অবস্থায় তার গতিশক্তি এত, তো আমরা জানি গতিশক্তি 8 গুণ 10⁻³ জুল = হবে ½ m। যেহেতু সাম্য অবস্থায়, অতএব এখানে বেগ দেওয়া হবে Vmax। এখান থেকে আমরা পাবো Vmax = √2 গুণ 8 গুণ 10⁻³ জুল / 0.1। এটা করে আমরা পাবো 0.4 মিটার পার সেকেন্ড। এখন রুটিন পরে নিশ্চয়ই এখানে একটা প্লাস মাইনাস আসবে। তো এই প্লাস মাইনাস তেমন কিছুই না, এটা যদি হয় রেফারেন্স, এখানে হবে মাইনাস, ডান পাশে হবে প্লাস, যে পাশটা ধরে। তো আমরা প্লাস লিখছি, যেহেতু Vmax পাওয়া গেল, অতএব এখানে আমি Vmax বসে পাই 0.4 / 0.1 = 60 রেডিয়ান পার সেকেন্ড। এখন আমাদের এই সমীকরণের মেইন কাজ, তো লিখলাম x = এর মান দেওয়া আছে 0.1 sin ওমেগার মান পেলাম 4 t প্লাস গেল। এখানে বলা আছে তার আদি দশা 45 ডিগ্রি। আমরা জানি সরল দোলন গতিতে সবকিছু রেডিয়ানে হিসাব করা হয়। অতএব এই 45 ডিগ্রিতে যদি আমরা রেডিয়ান ভার্সন নেই তাহলে এটা সমান লেখা যাবে π/4। এখানে লিখে দিচ্ছি π/4। এটাই आंसर। আগে বলেছিলাম যে যেহেতু আমাদের সমীকরণ চাইছে, সমীকরণে যে দুইটা চলক থাকবে সেই চলক দুইটা হচ্ছে একটা হচ্ছে x, একটা হচ্ছে t। ধন্যবাদ সকলকে।